ধরো একটা স্লাইডার 1 নামে একটা ফোল্ডার বানাবা, পরে এটা ওপেন করবা। ঠিক আছে, আমরা স্লাইডারটা আবার অ্যাসাইনমেন্টটা আবার করছি এখন। এখন দেখো এখানে আমরা সিএমডি দিব, ওকে, কোড দিব, স্পেস ডট দিব, এন্টার করব, তাহলে কি হইব, বিএস কোড ওপেন হবে। আমরা কি বানাইছিলাম এখানে, প্রোডাক্ট নামে একটা ফোল্ডার, ফুডখানা ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস বানাইয়া এখানে গিয়ে আমরা কি লিখবো, এই যে ফুডখানাতে ক্লিক কইরা, হ্যাঁ ফুডখানাতে ক্লিক কইরা এখানে শিফট 1 অথবা HTML5, বুঝো নাই, এই যে এটাতে ক্লিক করলে এখানে আমরা যদি লিখি, দেখো এরকম হচ্ছে কেন, এটাতে ক্লিক করো, ক্লিক কইরা এখানে আসো, লেখো HTML, তাহলে কোনটা নিব, এটা না 5 সিলেকশন করব, পরে এটা বন্ধ করে দিই, তারপরে এখান থেকে ধরে টানটা এখানে নিয়ে আসি, বানাইলাম তো। এই জায়গাতে শুধু একটা জিনিস লিখব, সেটা হলো ডট এস SLIDER, কি লিখছি, স্লাইডার, অন্য কিছু লিখলে হবে, মাসুম লিখলে হবে। ঠিক আছে, এন্টার। কি হইলো, ক্লাস স্লাইডার আর ডিপ হইলো, শেষ, এনের কিছু করা লাগতো না, এটার কাম শেষ। কিন্তু একটা কাম আছে, এখানে গিয়া বলতে হবে LIN কে, লিংকে, লিংক এই যে একটা পেজ বানাইছিলাম না, এটার লোক এটার কানেকশন দিছি, আর কিছু না, এটুকু। আর টাইটেলের ডকুমেন্টের জায়গাতে লিখে দিব ফুড খানা, FWDKH না, ফুড খানা মানে ফুড খাদ্য, খাদ্যের দোকান, রেস্টুরেন্টের নাম, ধরো রেস্টুরেন্টের নাম মাসুম ফুড খানা, ওকে। ঠিক আছে, মাসুম লিখবে না, মাসুম ফুড খানা, ঠিক আছে, দিলাম, ওকে। এখন আমরা কোথায় যাব, এই যে আমার এখানে কোনো কাজ নাই, খালি একটা ডিপ নিব বক্স, আর কোনো কাজ নাই, শেষ, এটুক পারবা। ডিপ একটুনটা কেমনে লিখে লিখে, হ্যাঁ ডিপটা একটুনটা কেমনে লিখে লিখে, এই দেখো ডট SLIDER, এটুক লিখলে ডিপ অটোমেটিক আসে, দেখো এন্টার দিলাম, এই দেখো আমি কিচ্ছু লিখি না, ওই যে ডিপ টিপ সবাই হচ্ছে, এই দেখো, বুঝো নাই। এখন যদি আমি এখন লিখি এইখানে, দেখো আমি যদি লিখি ডট মাসুম, কি হইব জানো, দেখো এন্টার দিয়ে দেখো, এই দেখো ডিপ আই, ডট দিয়ে যে কোনো ওয়ার্ড লিখলে ডিপ হয়ে যায়, তাহলে ডট দিয়ে স্লাইডার লিখলে ডিপ হয়ে যাবে, ডট SLIDER স্লাইডার, এন্টার, দেখো এই যে এটুকুই, এখানে আর কিচ্ছু না, আর কিছু লেখাও লাগবে না, ওকে। তাহলে এটার কাজ শেষ। এখন আমরা কোথায় যাব, স্টাইল ডট সিএসএস এর ভিতরে, এইখানে আমার কাজ আছে, এখানে গিয়ে প্রথম যে কাজটা লিখবা না, সেটা লিখবা বডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবা মার্জিন, এই যে মার্জিন 0, প্যাডিং, হ্যাঁ মার্জিন প্যাডিং আগে 0 দিয়ে নিবা, ফন্ট ফ্যামিলি, কোন ধরনের লেখা স্টাইলে, লেখার স্টাইলও দেওয়া যায়, ঠিক আছে, sans serif, বাস এটুক দিলেই হবে। এখানে আসো, এখানে আসা ওই যে স্লাইডার ধরছিলাম না, ডট SLIDER লিখছিলাম, মনে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে এন্টার দিবা, এনে বলবা অ্যানিমেশন, ANIMA, না ওটার হাইট উইড দিয়ে লই, আগে একটা বক্স নিলাম, যে বক্সের হাইট উইড দিব না, ধরো আমরা হাইট দিব, এই যে হাইট কত দিব, হাইট দিব ধরো 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 400, উইড দিব, উইড দিব না 100% একবারে, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে লিখবো, সরি দেখো লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ URL লিখবা, URL লেখা এটার ভিতরে লিখবা প্রোডাক্ট,
কোথায় প্রোডাক্ট, এই যে আমার প্রোডাক্ট, হুম। কিন্তু প্রোডাক্টের ভিতরে ইমেজ নাই। হুম। তাহলে আমরা কি করব, যাবো গা ইমেজে। তো আমরা প্রোডাক্ট গুলি লিখবো, এই যে ফুড ওয়েব, এটার ভিতরে আমার ইমেজ আছে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ মাই ওয়ার্কের ভিতরে ঢুকলাম, এই যে পিক নামে যে ফোল্ডার আছে না, এটার ভিতরে আমার কিছু ফুড রিলেটেড ইমেজ আছে। এই, ফুড কই, ফুড কই, ফুড কই, ফুড কই, এ না, এটা না, দাঁড়াও, আমার ইমেজ গুলি গেল কোথায়? পিকে তো নাই দেখা যায়, কালকে না রাখলাম, দাঁড়াও, দাঁড়াও, এখানে এটা এটা কি? এই যে লিখতে হবে। হ্যাঁ, এই তো আছে। হ্যাঁ, এগুলি কিন্তু আবার বানানো ইলিস্ট্রেটর দিয়ে, ফটোস্টক দিয়ে, সবগুলো পিএনজি নেবে। হ্যাঁ, তো এখানে এগুলা বানায় হ্যাঁ, এগুলো বানাইছি সবটি, আপনি কেমনে বানাইছেন? ওই যে টুকরা টুকরা এনে এনে বানাইছি সব, এগুলো ইলিস্ট্রেটর দিয়ে বানানো। ওকে, দেখো এনে কপি দিবা, কপি করবা এটারে। হ্যাঁ, এই যে কপি করছি না, কপি করে কোথায় যাব? ওই যে স্লাইডারের ভিতরে, এখন ওই যে এখানে প্রোডাক্ট আছে না, এটার ভিতরে রাইট ক্লিক করে পেস্ট। এটুক তো বুঝতে হবে, হ্যাঁ এটুক না বুঝলে তো আমরা বুঝবো কেমনে কোনখানটা কি হইছে না হইছে, তাই না? পরে এনে যাবা, এনে গিয়া এখানে যাবা। ওকে, হ্যাঁ এখন এই যে এখানে স্লাইডার লিখছি, এই জায়গাতে লিখবা প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট দিয়ে স্ল্যাশ দিবা। তাহলে আমার ইমেজ চলে আইছে, এক দিলাম এনে। হ্যাঁ, তাহলে এই ছবিটা আমরা গিয়া কি বলবো, এখানে বলবো যে পজিশন নিব। হ্যাঁ, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড পজিশন, এই ইমেজটা কোথায় থাকবে? সেন্টার, এনে দিবা সেন্টার। তারপরে বলবা ব্যাকগ্রাউন্ড বিএসসি কে ব্যাকগ্রাউন্ড পজিশন, না ব্যাকগ্রাউন্ড রিপিট, বলবা নো রিপিট, একটাই থাকবো, টুকরা টুকরা যাতে না হয়। ঠিক আছে, স্লাইডারের ভিতরে লিখতেছি কিন্তু এটা। হ্যাঁ, পরে এটারে কইতেছি তুমি দৌড়াবা, এই যে আইবা যাইবা, আইবা যাইবা, এটার নাম হলো অ্যানিমেশন। মার্কি না না, অ্যানিমেশন। মার্কি দিলে হবে না, এটা মার্কি দিলে তো দৌড়ে যাবো গা এদিক থেকে এদিকে। আমি চাইতেছি অ্যানিমেশন, অ্যানিমেশনের নাম, অ্যানিমেশনের নাম দিলাম মাসুদ। ঠিক আছে, তারপরে হলো গিয়া অ্যানিমেশন ইটারেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, কয়বার আইব? ইনফিনাইট, কন্টিনিউ চলতে থাকবে ওয়েবসাইটে, একটার পর একটা কন্টিনিউ চলতে থাকবে, ইনফিনাইট। ঠিক আছে, অ্যানিমেশনের নাম দিলাম অ্যানিমেশন ডিলে টিলে লাগবে না, অ্যানিমেশন ডিলে টিলে না, এটুকুই। এটুক লেখার পরে দেখো কি হয়েছে আমাদের, আমরা এখন দেখে দেখে করব। ঠিক আছে, এটাকে ছোট করো, আমরা এটাকে ছোট করে ফেলবো, এখানে ধরে এই যে এখানে নাও, লেখা ছোট করি, আর এখানে গিয়ে ফুডখানাকে নিয়ে আসবো। কেমনে নিয়ে আসবো? এইভাবে নিয়ে আসবো। দেখি, ফুডখানাটাকে ওপেন করে ফেলি, এই যে দেখো আমার ফুড চলে আসছে, তাই না? এটা তো এখন লড়ে চড়ে না, কারণ অ্যানিমেশন দেয় নাই। তাহলে এটাকে ছোট করে ফেলবো, ছোট করে আমরা কি করব, এই যে ধরো এতটুকু দিলাম। এখন আমাদের কাজ কিন্তু এটাতে না, খালি সব কাম style.css এ। ঠিক আছে, এটা তো বানাইলাম। ওকে, ঠিক আছে, এখন এখানে আসো, একটা নতুন কমান্ড লিখতে হবে, দিতে হবে, এটা নতুন লিখবা, KEY, কি লিখছি, কি ফ্রেমস, এই যে কি ফ্রেমস, স্পেস দিয়া অ্যানিমেশনের নাম দিছিলাম এক জায়গায়, MASUM, মাসুম, মনে আছে? ওই যে উপরে নামটা দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিবা। ঠিক আছে, এখন 0% থেকে শুরু করে 10%, 20%, 30%, 40%, 50% করতে করতে 100 পর্যন্ত যাব। তাহলে এটাকে কিভাবে করব আমরা? প্রথমে দিব 0%, দেখো এই যে এটা, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এন্টার। ঠিক আছে, মানে 10 ডিগ্রি 10% করে করে চেঞ্জ হও, ওই যে আই বুঝাই বুঝাই লেখা কইতেছি। তাহলে এটাকে কপি করবা, Ctrl+C দিয়া কপি, কপি কইরা 10 10 100 না, তাহলে 10টাকে পেস্ট করতে হবে 10 বার, Ctrl+B, 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 Ctrl, জানি না কত হইছে, আমি দিলাম 10টা লেখেন নাই। আচ্ছা, ওই বুড়ি বাবা, তুই তো টেনশন করো কেন?
এখন আমি কি করব, এটাকে বাড়াবো। এনে আছে শূন্য না, এনে হইব 1, এখানে হবে এই যে সরি, এটা 10 হবে রে বাবা, এই সাইডে হবে, এনে হবে 2, তাহলে 20। এনে যদি 3 দেই কত হয় 30, এনে যদি 4 দেই কত হয় 40, আর এখানে যদি 5 দেই কত হয় 40, এখানে যদি 6 দেই 60, এখানে 7 দিলে কত হবে 70, এখানে 8 দিলে কত হবে 80, এখানে 9 দিলে কত হবে 19, আর এখানে 10 দিলে কত হবে 100। বুঝা গেছে? দেখো কত সুন্দর সাজাই লাইলাম। তারপরে এখানে যাবা, এই জিনিসটা লাগবো আমার, কোন জিনিসটা লাগবো, এই দেখো এটা ধরো, এই যে এখান থেকে দইরা বেটা এদিকে আয়, কি করতেছ, এই যে এই 3টা জিনিস লাগবো। কন্ট্রোল সি দিয়ে করলাম কপি, এনে একটা এই যে অল্টারে দইরা সবটির মধ্যে একটা একটা ক্লিক দাও, এই যে সবটির মাঝে একটা একটা ক্লিক দিবা। এই দেখো ক্লিক দিছি না, ওকে, কি করলাম, শিট, আবার করতে হবে। এনে একটা ক্লিক দাও, অল্টারে ধরো, এনে একটা ক্লিক দাও, এনে একটা ক্লিক দাও, এনে একটা ক্লিক দাও, এনে একটা ক্লিক দাও, এখানে 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 একটা ক্লিক দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করো। ওই যে ওটা কপি করছিলাম, মনে আছে একলগে। এখন খালি আমি কি করব, ইমেজটা চেঞ্জ করে ফেলবো। এনে আছে 1, তাই না, এনে দিব কত 2, বাস, এনে দিব কত 3, এনে দিব কত 4, এনে দিব কত 5। কঠিন লাগে না, তাহলে পারবা নাকি বলো, না পারার কি আছে, অনেক কিছু লাগে, কি লেখান লাগে, কি লেখলাম সবই তো কপি করলাম। লাগে। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও রে বাবা, দেখো এখানে আসো, 9, এখানে আসো, 10, আর তো নাই এত কে, আচ্ছা 1 থাক, অসুবিধা নাই। এই যে এনে একটা সমস্যা আছে 5 নাম্বার ইমেজে, ধরো কোন ইমেজটা জানি, এই যে 5 নাম্বার হলো জেপিজি, এনে পিএনজি দিলে হবে না, 5 নাম্বারে জেপিজি দিতে হবে। হ্যাঁ, বিম নাই, তাহলে নাই, আনি নাই, আমার বলে নাই তো, বললে তো আমি লইতাম, আজকে আর মনে শিওর। ওকে, 5 জেপিজি, দেখছো ওই যে এটা জেপিজি। এখন এটা কিন্তু কাজ করতেছে না এখনো, কি লাগবে এখন, এটাতে আমার অ্যানিমেশন দিতে গেলে লাগবে কিছু? না অসুবিধা নেই, দিয়ে দেই তোমার, কই যেন রেসপন্স, কই 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 কই, আমরা ডিউরেশনটা চেঞ্জ করি নাই, বুঝছো, এই জন্য এখানে রিপিট, নো রিপিট, অ্যানিমেশন নেম, ডিউরেশন কাউন্ট, ওকে, অ্যানিমেশন ডিউরেশন এটা লাগবে। ধরো আমরা এখানে 20 সেকেন্ড দিলাম, বাস, টাইম আছে না, টাইমের ব্যাপারটা, এখানে টাইম দেওয়ার সাথে সাথে এখানে ডিউরেশন হয়ে গেল। ওকে, তো আমার কাজ হয়ে গেছে, এটুকুই কাজ, আর কিছু না। এটা কেমনে ডিউরেশনটা করছিলেন, ওই যে অনেকগুলো একটু পেজ লিখছেন, হ্যাঁ, এনে খালি লেখছি অ্যানিমেশন ডিউরেশন 20 সেকেন্ড, আর বাকিগুলো লিখলেন না, আর লাগবো না, এটুকুই, একটা লেখলে সব কিছু হয়ে যায়। আর ভুল ক্রমে ব্যক্তিত্ব লইয়া না কেন লিখবা, এক জায়গায় লিখবো, সব ঠিক পাইবো, ডট স্লাইডের নিছি না, আমি তো এখানে কিছুই লিখি না, খালি এটুক লিখছি,
আর এখানে খালি ডট স্লাইডার এটুক লিখছি, লেখাতেও হয়ে গেছে আমার কাজ। এটা তো বুঝে গেল। আরেকটা দেখলাম বিমান উড়াই বললাম, লাগবে না কিছু, লাগবে না। দাঁড়ান দাঁড়ান, কিছু লাগতো না ভাই। এখন এটাকে আমরা ধরো মিনিমাইজ করে দিলাম, এটাকে বড় করলাম, এই কাজটুকু করতে হবে। এখন এটার উপরে যদি আমি কিছু লিখতে চাই, এটার উপরে যদি কিছু লিখতে চাই না, তাহলে এই যে ডিপের উপরে লিখলেই হয়ে যাবে। কোথায় ডিপ দেখছো? আমরা এই যে এম যদি আমরা এটাতে কিছু লিখতে চাই, ধরো এই আসলো, এই যে এখানে যদি আমরা কিছু লিখতে চাই, এই ডিপের ভিতরে লিখলেই হয়ে যাবে। কোন বার্গারের নাম না? হ্যাঁ, ওয়েলকাম। ধরো আমি এখানে লিখলাম H1, ঠিক আছে? বা বা এটার উপরে ডিপের ভিতরে, এই ডিপের ভিতরে যদি আমি কিছু লিখতে চাই, আচ্ছা দেখি H1, সরি H1 দিয়ে আসে কিনা। ওয়েলকাম টু আওয়ার ফুডখানা, RES রেস্টুরেন্ট, ঠিক আছে? লিখলাম। এটা লেখার পরে এখানে যদি যাই, দেখো আমি এটার উপরে লিখতে পারছি, দেখছো? হ্যাঁ, আরে কালারের দরকার কি, এনে এটাতে মার্কিও দিতে পারি, এম মার্কি, দেখো কালারও করতে পারবো। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এটার ভিতরে গিয়ে বলো কালার, ঠিক আছে? এই যে কালারও দিতে পারি। স্টাইল, কি কালার দিতাম? এটা, আচ্ছা ঠিক আছে, এটাই দিই। ওই হয়ে গেছে, দেখো এটাও দিতে পারি, মানে এটার উপরে আমি সব। ওয়েলকাম টু আওয়ার ফুডখানা রেস্টুরেন্ট প্রোভাইডেড বাই মাসুম শিকদার, ঠিক আছে? এটা বানাই দিতে হবে। এরপর কি বলবা? ভিডিও করে দেন, হ্যাঁ? আশা করি বলবা না। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এইগুলা বানাই দিলে মানুষ আশ্চর্য হয়ে যাবে, ভয় করবে, আরে বাবারে ওই ছেলেটা এত কাজ জানে। এটা অটোমেটিক সারাদিন চলতে থাকবে এরকম। ধরো যে একটা রেস্টুরেন্টের কি এটা দরকার আছে না পাবলিককে দেখানোর জন্য? ওই যে গাড়ি করে বড় দেখো রেস্টুরেন্ট হয়ে গেছে। ওকে, আমি এটা দিয়ে দিই। এখন কয় মিনিট লাগবে দিতে দেখি।